we have some interesting things coming up, and that is spoofing and decoy. So it's very cunning. লাইক অনেক চালাক চতুর হিসেবে আর কি, মানে আরেকজনের ঘাড়ে দোষ চাপাই দিয়ে আমি এনম্যাপের মাধ্যমে স্ক্যান করার ট্রাই করব। এই জিনিসটাই হচ্ছে এই স্পুফিং এর মধ্যে শিখবো, অ্যান্ড দেন ডিকয় এর বিষয়টা আমরা শিখবো। সো মেইন বিষয়টা আমরা যদি একটু ডিসকাস করে নিই ভেরি শর্টলি, কনসেপ্ট আগে বুঝে যাই, দেন এভরিথিং উইল ফিল ভেরি ইজি টু আস। লেটস সে এটা হচ্ছে একটা সার্ভার, আর এটা হচ্ছে আমার লেটস সে ক্লায়েন্ট। ঠিক আছে, আপাতত এইদিকে তাকানোর দরকার নেই, এইদিকে তাকানোর দরকার নেই, জাস্ট লুক অ্যাট দিস সাইড। সো লেটস সে আমি যখন আমার মেশিন থেকে, এটা যদি একটা সার্ভার হয়, ওয়েব সার্ভার হয়, আমি একটা ওয়েব সার্ভারে যখন কোনো একটা রিকোয়েস্ট পাঠাই, দেন এখানে কি থাকে, একটা আমরা অবশ্যই জানি টিসিপি যে প্যাকেটটা যায়, প্যাকেটের এখানে অবভিয়াসলি কি থাকে, একটা সোর্স আইপি থাকে, দেন ডেস্টিনেশন আইপি থাকে, রাইট? মানে আমার রিকোয়েস্টটা যাওয়ার সময় এখানে অবভিয়াসলি সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি এগুলো থাকে। এখন সোর্স আইপি জায়গায় কি থাকে, আমার নিজের আইপি অ্যাড্রেস থাকে। এখন আমি তো কি করতে পারি, আমি এনম্যাপের মাধ্যমে কি করতে পারি, এই রিকোয়েস্টে পাঠানোর আগে রিকোয়েস্টে কিছু মডিফিকেশন করতে পারি। যেমন লেটস এই সোর্স আইপির জায়গায় আমার আইপি না দিয়ে, লেটস সে আমার ফ্রেন্ডের বাসায় একটা কম্পিউটার আছে, ওই কম্পিউটারের আইপিটা আমি নিয়ে ওই আইপিটা এই জায়গায় বসাই দিলাম। নাও হোয়াট উইল হ্যাপেন, এখন রিকোয়েস্টটা আমি পাঠাচ্ছি, বাট আমি এখানে বসাই দিয়েছি আমার ফ্রেন্ডের আইপি। এখন এই রিকোয়েস্টটা আসবে এই সার্ভারে, আসার পর কি হবে, এই সার্ভার দেখবে ও আচ্ছা এখান থেকে রিকোয়েস্ট আসছে, সে তো আর বুঝবে না যে কে পাঠাইছে, সে জাস্ট দেখবে যে সোর্স আইপিটা কোথায়, তখন সে রিপ্লাই পাঠাবে কোথায়, এইখানে রিপ্লাই পাঠাবে। ইমাজিন লেস নেক্সট আরেকটা দিলাম, আমি আরেকজন ফ্রেন্ড আছে, তার তার আইপি আরেকটা রিকোয়েস্ট আমি তার আইপি দিলাম, তখন কি হবে, রিপ্লাইটা আসবে কোথায়, এইখানে। অ্যান্ড সার্ভারের যে লগ আছে, লগের মধ্যে সে দেখবে একবার রিকোয়েস্ট আসছে এখান থেকে, আরেকবারের রিকোয়েস্ট আসছে এখান থেকে। সো সার্ভারও মানে পার্টিকুলারলি আইডেন্টিফাই করতে পারবে না যে অ্যাটাকার অ্যাকচুয়ালি কে, বা এখানে কোনো অ্যাটাকার আছে কি না। সো এই জিনিসটা হচ্ছে কি স্পুফিং, অর্থাৎ আমি আরেকজনের মানে ঘাড়ে দোষ চাপাই দিচ্ছি আর কি। ঠিক আছে, মানে একটা ঢিল মানে ওরকম অনেক সময় আমরা এরকম করি না, যে আমি এই যে ঢিল মারলাম, লেটস সে আরেকজন আছে তার কাছে একটা ঢিল মারছি, and ঢিলের মধ্যে লিখে রাখছি যে ঢিলটা হচ্ছে লেটস সে আমি হলো এ, এটা হলো বি, আর এটা হলো সি। আমি ঢিল মারার সময় আমি লিখে দিচ্ছি যে এটা বি থেকে একটা ঢিল মারা হইলো। এখন ও কি মনে করবে যে বি মনে হয় তাকে মারছে, কিন্তু অ্যাকচুয়ালি মারছে কিন্তু আমি। এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পুফিং। ওকে, সো এই জিনিসটাই আমরা ইনম্যাপের মাধ্যমে করতে পারি। বাট এখানে একটা বিষয় আছে, লেটস সে এটা হলো আমি, এখন স্পুফিং এর জায়গায় আমি দিলাম এই আরেকজনের আইপি অ্যাড্রেস। তো এখন যে রেসপন্সগুলো আসবে সেগুলো কোথায় আসবে, অবভিয়াসলি এইখানে আসবে। এখন আমি যদি চাই যে আমি যে স্ক্যানটা করলাম সেই স্ক্যানের যে রিপ্লাইগুলো আসলো, এই রিপ্লাইগুলো আমি যদি পেতে চাই, তাহলে আমাকে অবভিয়াসলি এই মেশিনে অ্যাক্সেস থাকতে হবে, অর্থাৎ আমার অ্যাক্সেস নেওয়া কোনো একটা সার্ভারে বা আমার কন্ট্রোলে বা আমার অন্য কোনো একটা আইপি অ্যাড্রেসের কাছে আমি আর কি রিপ্লাইগুলো, ইনম্যাপের রিপ্লাইগুলো পাঠাচ্ছি। সো দ্যাট, সো আমি যদি এখন এই মেশিনের স্ক্যান রিপোর্টগুলো দেখতে চাই, দেন আমাকে কি করতে হবে, অবভিয়াসলি এইখানে আমার অ্যাক্সেস থাকতে হবে। দ্যাটস দ্য মেইন পয়েন্ট হেয়ার। ওকে, তো এটা করার জন্য আমরা যে কাজটা করব, nmap -s দিয়ে স্পুফড আইপি, অর্থাৎ আমার ফ্রেন্ডের আইপি বা আরেকজনের আইপি এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে মেশিন আইপি মানে হচ্ছে কি, যে আমার টার্গেট যে লেটস এর google.com, সো এই google.comটা হবে এখানে মেশিন আইপির জায়গায়। দ্যাটস ইট। তো nmap কি করবে, সে প্রত্যেকটা মানে আইপিতে সোর্স আইপির জায়গায় সে কি করবে, সোর্স আইপির জায়গাতে সে কি বসাই দিবে, স্পুফের আইপি বসাই দিবে। অথচ পাঠাচ্ছি কিন্তু আমি আমার আইপি দেওয়ার কথা, বাট সেখানে সে স্পুফের মানে ওর আইপিটা বসাই দিবে। দেন the target machine will respond to the incoming packet, sending the replies to the destination IP address, spoofed IP, অর্থাৎ রিপ্লাইগুলো যাবে কোথায়, এইখানে, রাইট? সো এখন এইগুলোর অ্যাক্সেস পাইতে হলে আমাকে এই মেশিনে অ্যাক্সেস রাখতে হবে, দ্যাটস অল, এখানে এটাই বলা রয়েছে। ঠিক আছে, আচ্ছা। সো এই স্পুফ স্ক্যানিং যেটা, এটা তিনটা ধাপে হয় আমরা বলতে পারি। অ্যাটাকার সেন্সার প্যাকেট উইথ স্পুফড সোর্স আইপি, আমি একটা রিকোয়েস্ট পাঠানোর সময় সেখানে স্পুফড আইপি বসাই। দেন টার্গেট মেশিন কি করে, স্পুফ ওই যে সোর্স আইপিতে যে স্পুফ আইপি দিচ্ছে, ওই স্পুফ আইপির কাছে সে রিপ্লাই পাঠাই। দেন অ্যাটাকার ক্যাপচার দ্য রিপ্লাইস অ্যান্ড ফিগার আউট ওপেন পোর্টস, এবং অ্যাটাকারের স্পুফ আইপিতেও আবার অ্যাটাকারের কন্ট্রোল আছে। এটা আমার ফ্রেন্ডের ওই কম্পিউটারে আমার কন্ট্রোল আছে, বা আমি ওইটা ওর কম্পিউটারটা কন্ট্রোল করি, বা সামহাও ওর কম্পিউটার হয়তো আমি অ্যাক্সেস নিয়ে রাখছি। সো সেখানে আমি ওই রিপ্লাইগুলো দেখতেছি, অ্যান্ড দ্যাটস হাউ আই এম ডিসাইডিং যে কোন কোন পোর্ট ওপেন আছে এনম্যাপের মাধ্যমে। এই হচ্ছে আমাদের স্পুফ স্ক্যানিং। ওকে, আচ্ছা। আবার আমরা যখন যে স্পুফ এর যে প্যাকেটগুলো পাঠাচ্ছি,
সো এখানে আমরা কি করতে পারি, আমি পাঠানোর সময় পার্টিকুলার কোনো একটা ইন্টারফেস থেকে পাঠাচ্ছি, তো আমি চাইলে ভিন্ন কোনো একটা ইন্টারফেস থেকে পাঠাতে পারি, মেবি আমি হচ্ছে একটা ভিপিএন থেকে পাঠাইতে পারি, মানে আমার এইখান থেকে এইখানে আমি কোন ইন্টারফেস থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, আমার এই কম্পিউটার অনেকগুলো নেটওয়ার্ক ইন্টারফেস থাকতে পারে, আমরা এগুলো হ্যাকার সার্ভিসে শিখেছি। সো কোন ইন্টারফেস আমি ইথারনেট 0 না ইথারনেট 1 নাকি WLO 1 নাকি কোন ইন্টারফেস আমি ইউজ করতেছি এটা আমি এখানে বলে দিতে পারি। সো এই জন্য আমি কী করবো, -ই দিয়ে ইন্টারফেসের নাম, লেটস সে ETH 0 হলে ETH 0, ওকে। এগুলো কনসেপ্ট আমাদের হ্যাকার সার্ভিস বা হ্যাক 0 কোর্সের মধ্যে অলরেডি শেখা। দ্যাটস ওয়াই আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। অ্যান্ড এখানে আমরা -PN ইউজ করতেছি। -PN ইউজ করার কারণটা কি, এখানে একটা বেশ ভালো একটা কনসেপ্ট লুকায় আছে, সেটা হচ্ছে যে আমরা একটু বোঝার ট্রাই করি, ঠিক আছে? এটা বুঝলেও মানে আমাদের লেসনটা অনেক ইজি হয়ে যাবে। নর্মালি যেটা হয়, লেটস সে এটা হচ্ছে একটা লেটস সে এটা হচ্ছে একটা ওয়েব সার্ভার, আর এগুলো হচ্ছে কি ক্লায়েন্ট। লেটস সে এটা হচ্ছে আমি অ্যাটাকার। তো আমি যখন এখানে একটা nmap রিকোয়েস্ট পাঠাই বা nmap প্যাকেট পাঠাই, nmap যখন একটা স্ক্যান করে, তখন সে কি করে, নর্মালি সে প্রথমে একটা পিং স্ক্যান করে, দেন যদি এখান থেকে একটা রিপ্লাই আসে, দেন সে বোঝে হ্যাঁ ঠিক আছে, তার মানে এই হোস্ট অন আছে, এরপরে সে বাকি পোর্ট স্ক্যানের রিকোয়েস্টগুলো পাঠাইতে থাকে, পোর্ট 1, পোর্ট 2, পোর্ট 3 এবং একটা একটা করে পোর্টের রিকোয়েস্ট পাঠাইতে থাকে। এখন আমি তো অ্যাটাকার, এখান থেকে আমি nmap চালাচ্ছি, এখন আমি তো সোর্স আইপি দিয়ে দিছি এরটা অবভিয়াসলি, তো ওর আইপি যখন আমি পাঠাইছি তখন এখানে যে পিং রিপ্লাই যেটা সেটা আসবে কোথায়, এইখানে। তো আমার এখানে তো রিপ্লাই আসে না, তখন আমার nmap কী করবে, সে কিন্তু আর এই পোর্ট স্ক্যানের রিকোয়েস্টগুলো পাঠাবেই না, তাহলে কি হইলো না। সো আমাকে কী করতে হবে এক্ষেত্রে, আমি যদি পারফেক্টলি কাজ করতে চাই, দেন আমাকে বলতে হবে যে ভাই তোমার এই হচ্ছে এই পিং রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করা দরকার নাই, পিং রিপ্লাই আসুক না আসুক তুমি পোর্ট স্ক্যান করতে থাকবা। এই জন্যই আমরা কি করতেছি, -PN ইউজ করতেছি, ওকে। আর -E দিয়ে আমরা কোন ইন্টারফেস থেকে রিকোয়েস্ট পাঠাবো, এখানে আমার অনেকগুলো ইন্টারফেস থাকতে পারে, যেমন আমরা যখন ল্যাবে কানেক্ট করি তখন আমাদের একটা কি নতুন একটা turn 0 ইন্টারফেস ক্রিয়েট হয়, হুইচ ইজ দ্য VPN ইন্টারফেস। সো ইন্টারফেসও আমি এখানে বলে দিতে হবে বা বলে দিতে পারি যে কোন ইন্টারফেস থেকে আমি রিকোয়েস্টটা পাঠাবো, ওকে। এই হচ্ছে আর কি বিষয়, এই জন্য আমরা -PN ইউজ করি, ঠিক আছে। এটা অনেক ভেরি কনসেপচুয়াল একটা জিনিস, এবং এটা নিয়ে কিন্তু আমরা আমাদের হ্যাকফোর্স বিডির আই থিঙ্ক এইখানে একটা এই যে এখানে একটা আমরা কুইজও দিয়েছি, অ্যাজ ইউ ক্যান সি লটস অফ কনসেপ্ট আর গিভেন ইন দ্য কুইজ, মানে কুইজের মধ্যে আপনি অনেক কিছু শিখে ফেলবেন। হ্যাঁ, এবং এই জিনিসটা জানার জন্য আপনাকে অনেক কিছু জানা দরকার। ওএসআই মডেল আমরা হ্যাকার সার্ভিসিতে শিখেছি, ম্যাক অ্যাড্রেস ভার্সেস আইপি অ্যাড্রেস হ্যাকার সার্ভিসতে শিখেছি, আর্প রিকোয়েস্ট কীভাবে কাজ করে হ্যাকার সার্ভিসতে শিখেছি, এখানেও শিখেছি, সুইচ রাউটার কীভাবে কাজ করে শিখেছি, ব্রডকাস্ট ডোমেন কীভাবে কাজ করে শিখেছি, প্যাকেট ফ্লো ইন লোকাল অ্যান্ড ভার্সেস রিমোট নেটওয়ার্ক সব কিছু শিখেছি। সো ইউ সি হাউ মাচ কনসেপচুয়াল এভরিথিং ইজ, and we're learning everything in a great sequential manner, right? আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্পুফড ম্যাক অ্যাড্রেস। আচ্ছা, এই তো গেল হচ্ছে বাইরের ইয়ার, কিন্তু লেটস সে অনেক সময় কি হতে পারে, এই সিনারিওটা আমাদের একটু বোঝা দরকার। এই যে এখানে এই জিনিসগুলো শিখতে গেলে আমাদের অনেক নেটওয়ার্কিং কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে, অ্যান্ড আমরা কিন্তু ডিটেইলি শিখতেছি, দ্যাটস ওয়াই। লেটস সে এইটা হচ্ছে কোনো একটা অফিস, এই অফিসে আপনি অফিসের পেন টেস্ট করতে গেছেন, অর্থাৎ ওই অফিসের সাইবার সিকিউরিটি স্টেটগুলো আপনি মানে এথিক্যাল হ্যাকিংয়ের মাধ্যমে টেস্ট করার জন্য গেছেন। এখন অফিসের এখানে কি আছে, তাদের অনেক কম্পিউটার আছে অবভিয়াসলি, এবং তাদের এখানে কি আছে, লেটস একটা রাউটার আছে। আপনি যখন পেন টেস্ট করতে আসেন, তারা এই রাউটারের সাথে আপনাকে যুক্ত করে দিছে আপনার এই অ্যাটাকার ল্যাপটপ, এইটা হচ্ছে আপনি অ্যাটাকার, আপনাকে এখানে একটা কানেকশন দিয়ে দিছে। তাহলে দেখেন এখানে সিনারিওটা কি, যে আপনার যে টার্গেটগুলা এগুলা তো অফিসের টার্গেট, এবং আপনি সবাই কি একই একই ইথারনেট বা একই রাউটারের সাথে কানেক্টেড আছে, একই নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছেন, তাই না? অবভিয়াসলি। তার এই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, সেক্ষেত্রে আপনি যেহেতু একই সেম নেটওয়ার্কের মধ্যে আছেন, সো আপনি এখানে ম্যাক্স স্পুফিং করতে পারেন। ম্যাক্স স্পুফিং কিন্তু বাইরের কোনো আইপিতে গেলে হবে না, মানে আপনার টার্গেট যদি বাইরের google.com, facebook এগুলো হয় বা এরকম কোনো একটা হয়, তাহলে কিন্তু কাজ করবে না। এটা হচ্ছে ম্যাক্স স্পুফিংটা অনলি ইন্টারনাল নেটওয়ার্কের মধ্যে কাজ করেন, ম্যাক অ্যাড্রেস তো অবভিয়াসলি রাউটারের বাইরে যায় না। সো আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এটা কীভাবে কাজ করতেছে। দ্যাটস ওয়াই এইসব ক্ষেত্রে আপনি কী করতে পারেন, ম্যাক্স স্পুফিং করতে পারেন। লেটস সে আপনি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছেন, ওই রিকোয়েস্টের জায়গায় আপনি যে সোর্স ম্যাকের জায়গায় আপনি কি বসাই দিবেন, লেটস সে এই আরেকজনের ম্যাক অ্যাড্রেস বসাই দিতে পারবেন, দিয়ে আপনি nmap স্ক্যান করতে পারবেন, সো দ্যাট আপনার এটা যে অ্যাটাকার, এটা যাতে ওই মানে
ভিকটিমের সার্ভারে লগ ফাইলের মধ্যে ভিকটিমের লগের মধ্যে দেখবে কী ব্যাপার, আর তার আরেকজন যে কলিগ আছে সে তার এখানে একটা রিকোয়েস্ট পাঠাইছে, সে মনে করবে এটা তো নর্মাল, কিন্তু পাঠাইছেন কিন্তু অ্যাকচুয়ালি আপনি। ওকে, এই হচ্ছে বিষয়। অ্যান্ড সেম ওয়াইফাইতে থাকলে এটা কাজ করবে, দ্যাটস ইট। আচ্ছা, আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডিকয়। ডিকয়টা যখন আমরা ইউজ করি তখন এটা হচ্ছে মানে স্পুফিংয়ের মতোই, বাট স্পুফিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে কি, আমরা যখন রিকোয়েস্ট পাঠাইছি সেটা গেছে আরেকজনের কাছে, রাইট, আরেকজনের কাছে। বাট আমি ডিকয়ের ক্ষেত্রে বিষয়টা আরেকটু ভিন্ন, অর্থাৎ ডিকয়ের কাছে আরেকজনের কাছেও যাবে, আবার আমার কাছেও আসবে, অর্থাৎ অনেকজনের কাছেই হবে। লেটস এই যে এটা হচ্ছে কি সার্ভার, আর এখানে কি আছে আমাদের ক্লায়েন্ট। এখন আমি যদি এরকম করি, লেটসে আমি অবভিয়াসলি প্রথমে লেটসে পোর্ট নাম্বার 1 আমি স্ক্যান করবো যে পোর্ট 1 ইয়ে আছে কিনা। সো আমি প্রথমে যে রিকোয়েস্ট পাঠাবো এনম্যাপ থেকে, সেটা কী হবে, পোর্ট 1 এর জন্য। পোর্ট 1 এর জন্য আমি একটা ডিকয় আইপি অ্যাড্রেস দিয়ে দিলাম, একটা আইপি অ্যাড্রেস দিলাম যেটা ভিন্ন, মানে যেটা ধরেন আমার কোনো কন্ট্রোলও নাই, কিছুই নাই, আন্দাজে একটা দিয়ে দিলাম আমি একটা আইপি অ্যাড্রেস আন্দাজে। এখানেও ডিকয় 2, এটাও একটা আন্দাজে একটা আইপি অ্যাড্রেস দিলাম, আর আমার আরেকটা দিলাম আমার হচ্ছে নিজের আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে আমার আসল। এখন এই সার্ভারে কী হবে, সে দেখবে যে কী ব্যাপার, আমার পোর্ট 1-এ তিনটা জায়গা থেকে স্ক্যান আসছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। এখন সে হচ্ছে ভ্যাবাচাকা খেয়ে যাবে যে কি ব্যাপার, এখানে কি পোর্টে অনেকগুলো আসতেছে, আসল অ্যাটাকার কে, এটা কিন্তু সে এখানে বুঝতে অনেক ঝামেলায় পড়ে যাবে। এরকম অনেকগুলো দিলে কিন্তু সে আরও ডিফিকাল্টি ফেস করবে যে কী ব্যাপার, আসল অ্যাটাকারটা যে কে সে কিন্তু এখানে সহজে আইডেন্টিফাই করতে পারবে না। সো আমি কিছুটা হইলেও স্টেলথ পাবো, রাইট। সো এটাই হচ্ছে ডিকয়। এটা করার ওয়ে কি, এনম্যাপ ড্যাশ ডি দিয়ে এখানে ডিকয় 1, এখানে ইচ্ছা মতো একটা আইপি অ্যাড্রেস দিব, এখানে ডিকয় 2 ইচ্ছা মতো একটা আইপি অ্যাড্রেস দিব, আর মি যেটা যেখানে লিখবো সেখানে আমার আইপি অ্যাড্রেস ঢুকে যাবে। সো এখান থেকে রিকোয়ের কাছে রিপ্লাই যাবে, এর কাছে রিপ্লাই যাবে, আবার আমার কাছে একটা রিপ্লাই আসবে। সো আমার কাছে যেটা আসবে সেটা আমি ধরবো। বাট এখানে উপকারিতাটা কী হলো, সেটা হচ্ছে সহজে বুঝতে পারবে না যে অ্যাটাকারটা অ্যাকচুয়ালি কে, কারণ অনেক জায়গা থেকে সেম রিকোয়েস্ট আসতেছে। দ্যাটস ইট। আর মেশিন আইপি মানে তো হচ্ছে আমার টার্গেট। এই হচ্ছে আমাদের কি ডিকয়। ওকে, আচ্ছা, ডিকয়ের যেখানে আমরা আরেকটা কাজ করি, লেটস ডিকয় 1 ডিকয় 2 এর জায়গায় তো আমাদেরকে একটা আইপি অ্যাড্রেস বসাইতে হচ্ছিল। বাট আমরা যদি চাই যে না, আমি আইপি অ্যাড্রেসও বসাবো না, আমি র্যান্ডমলি কিছু আইপি অ্যাড্রেস ওখানে ঢুকাই দেবো, এটাও আমরা করতে পারি। এটা করার ওয়েটা কি, এটা করা হচ্ছে এরকম, আপনি এখানে জাস্ট আর এন ডি লিখে দিবেন, তাহলে ওইখানে একটা র্যান্ডম আইপি অ্যাড্রেস ঢুকবে, আর আপনি এখানে বসাই দিলেন তাহলে এখানে এটা হচ্ছে আপনার রিয়েল আইপি যাবে। সো এখানে দেখেন, এখানে ডিকয়তে কয়টা আইপি অ্যাড্রেস গেছে, একটা, দুইটা, এখানে একটা র্যান্ডম একটা, এখানে র্যান্ডম একটা, এখানে আপনার আসল আইপি অ্যাড্রেস। এই হচ্ছে আর কি আমাদের টোটাল ডিকয় স্ক্যান। ওকে, সো দ্যাটস অল। এখানে এই কথাগুলোই বলা আছে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং, অ্যান্ড আই থিঙ্ক দ্য কনসেপ্ট ইজ সুপার ক্লিয়ার টু অল অফ আস। What do you need to add to the command sudo nmap machine IP to make the scan appear as if coming from the source IP address this? তাহলে কি হবে, sudo nmap machine IP। এখন এখানে আমাকে কি, আমি যদি চাই যে অমুক আইপি থেকে, আমার আসল আইপি না, যে অমুক আইপি থেকে আমি যে এটাকে যদি আমি সোর্স আইপি বসাইতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, এখানে স্পুফিং করতে হবে। অ্যান্ড স্পুফিং করার জন্য আমার অপশানটা কি, ড্যাশ এস দিয়ে এরপরে আমাকে যে আইপি অ্যাড্রেস বসাইতে চাই সেই আইপি অ্যাড্রেস আমাকে এখানে দিতে হবে। I think that's the correct answer. Okay, what do you need to add to the command? Okay, to make the scan appear as if coming from the source IP address eto in addition to your IP address. ওকে, তাহলে এখানে আমি কী করতে হবে, দেখেন এখানে কোর্স অ্যান্সার ফরম্যাটে দেখলে বোঝা যাচ্ছে, এখানে অবভিয়াসলি ডিকয় প্রথম আইপি অ্যাড্রেস, দ্বিতীয় আইপি অ্যাড্রেস, এবং লাস্টেরটা হবে কি অবভিয়াসলি মি হবে, যেহেতু লাস্টে বলছে অ্যাডিশন টু ইউর আইপি অ্যাড্রেস, লাস্টেরটা হবে রাইট। সো আমরা এখানে বসাবো ড্যাশ ডি দেন একটা আইপি অ্যাড্রেস, কমা দিয়ে আরেকটা আইপি অ্যাড্রেস, কমা দিয়ে তাহলে এটা আমার কাছে আসতেছে। সো তিনটা আইপি অ্যাড্রেস আমি পাঠাচ্ছি। সো সার্ভারও বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আসল অ্যাটাকারটা কে, বাট এখানে আমারটাও আছে। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের ডিকয় স্ক্যান। সো আই থিঙ্ক দ্য কনসেপ্ট ইজ সুপার ক্লিয়ার টু অল অফ আস, অ্যান্ড এখানে কিন্তু আমাদের অনেক কনসেপ্ট জড়িত ছিল, অ্যান্ড সবগুলোকে আমরা একটা একটা করে ইন ডিটেল বোঝা ট্রাই করেছি, অ্যান্ড আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইউ অ্যান্ড ইউ আর কনফিডেন্ট। সো লেটস মুভ টু দ্য নেক্সট লেসন।